আমাদের মা মনিরা, ছোট ছোট শিশুরা যে সমস্ত বই পড়াশোনা করে স্কুলে, এই সমস্ত সিলেবাস ঠিক করে এখন কারা? তার হলো আরএসএস সংগঠনের লোক। কি ভেবেছেন? প্রত্যেকটা বই থেকে দেখেন মুসলমানদের যে ইসলামিক ইতিহাস ছিল, মুসলমানের নাম ছিল, আমার নাম যেমন আলাউদ্দিন, নাম একটা বাদশা ছিল আলাউদ্দিন খিলজি, তার ইতিহাস এখন আর পাবেন না। নাম ছিল সালাহুদ্দিন আইয়ুবী, তার ইতিহাস আপনি পাবেন না। ভারতের বাবর নামের যে বাদশা ছিল, সম্রাট ছিল, তার ইতিহাস পাবেন না। ঔরঙ্গজেবের ইতিহাস ছিল, পাবেন না। হুমায়ুন কবিরের ইতিহাস ছিল, পাবেন না। তাজমহলের ইতিহাস ছিল, পাবেন না। বর্তমান সময়ের হাজারদুয়ারির ইতিহাস ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আপনি কি ভেবেছেন আপনাকে সম্পূর্ণ ইতিহাস থেকে উৎখাত করেছে? এবার আপনার পিছনে এসেছিল, সবে এনআরসি নাম দিয়েছিল, সবে সিএএ দিয়ে চক্রান্ত শুরু করেছিল। আপনি কি ভেবেছেন ওটা কি বন্ধ করে দেওয়া হয়েছে? আওয়াজটা শুধু বন্ধ করেছে, ভিতরে কিন্তু কল কবজা কাটি সব খাতা কলমে হয়ে যাবে। চীনের মুখে মুসলমানরা যারা রোজা রাখতে চায়, প্রকাশ্যে ইফতার করতে দেওয়া হয় না। চীনের মুখে প্রকাশ্যে আযান দিতে দেওয়া হয় না। চীনের মুখে মুসলমানদের প্রকাশ্যে দাড়ি রাখতে দেওয়া হয় না। পৃথিবীর মুখে বারবার আমরা দেখতে পেয়েছি, সুইজারল্যান্ডে, ফ্রান্সে তারা বারবার কোরআনে আগুন লাগিয়েছে। আপনি ভেবেছেন না আমার দেশে হয়নি? আপনি কি ভাবছেন আপনার দেশেও তৈরি হচ্ছে ওই রকম বেঈমান? তার নাম হলো আরএসএস। মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরাই শিখিয়েছিলাম মানবতার বাক্য, কিন্তু আমাদেরকে যদি আপনি বলেন মানবতা শিখতে হবে, আমাদের মানবতার জ্ঞান দিয়ে লাভ নাই। আমরা মানবতা কি করে শিখেছি? বিশ্ব নবীর কাছ থেকে শিখেছি। আল্লাহর রাসূলের সামনে দিয়ে, রাসূল বসে আছেন, রাসূলের সামনে দিয়ে একজন ইহুদি মহিলার লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। লাশটা চলে যাওয়ার পরে রাসূল বসে পড়লেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাশটা তো ছিল ইহুদির, আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, মরার পরে সে ইহুদি নয়, সে একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ। এই মানুষ মারা গেছে, তার বেদনায় আমি দাঁড়িয়েছি, যাতে তারা দাওয়াত পায়। ইসলাম একটা মানবতার ধর্ম, ইসলাম একটা নরম হৃদয়ের ধর্ম, ইসলাম মানুষকে ভালোবাসা শেখায়, ইসলাম মানুষকে হিংস্রতা শেখায় না, ইসলাম মানুষকে বিদ্বেষ শেখায় না। অতএব প্রত্যেকেই সচেতন হব, না হিন্দুদের উপর আক্রমণ করব, না মুসলমানদের উপর আক্রমণ করব, কারো উপর আক্রমণ হবে না। তবে সোজা কথা, এই ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমরা আন্দোলন আগামী সময়ে করব কি করব না? করার প্রয়োজন মনে করব কি করব না? প্রত্যেকেই তৈয়ার থাকবো কি থাকবো না? সকলে বলি নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আওয়াজটাকে যেন কবুল করে নেন, বলি আমিন। ইহুদি, এদের ভিতরে অনেক ইহুদি এখন বর্তমান সময় ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেছে। নাম্বার 2, আজ থেকে 3 বছর আগে একজন ব্যক্তি প্লেয়ার ছিল, নাম কি নাম বললাম? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ফুটবল প্লেয়ার সে কি করেছিল? বয়কট করেছিল ইসরায়েলি পণ্য। আজকের মুসলমানদের উচিত হবে এটাই, বর্তমানে যত রকম ইসরায়েলি পণ্য আছে সবগুলোকে বর্জন করে দিয়ে আমাদের প্রত্যেকেই মুসলমানরা একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা দরকার। আমরা তো কাঁধে কাঁধ মিলিয়েছি, কার কাঁধে কাঁধ মিলিয়েছি? না, আজকের বর্তমান সময়ে ভারত, ইন্ডিয়া আজকের কয় নম্বরে গিয়েছে? কয় নম্বরে? কথা বুঝতে পারেন না? ক্রিকেটে কোথায় গিয়েছে ইন্ডিয়া? এখন ফাইনালে চলে গেছে না? আমরা ভেবে নিয়েছি আমরা একটা বিশাল বিশ্ব জয় করে নিয়েছি। মুসলমান, আমি আপনাকে বলতে চাইছি, ওই যে ক্রিকেটের যে বলার আছে, কি নাম? মোহাম্মদ শামি, আর একটার নাম সিরাজ। আপনি বলেন তো, বিশ্বকাপের এই ফাইনালের ম্যাচগুলোতে কয়টা জায়গাতে মুসলমানদেরকে খেলানো হয়েছে? কি ভেবেছেন চক্রান্ত নাই? আছে। সব জায়গাতে মুসলমানদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়েছে। মুসলমানের যোগ্যতা আছে, যোগ্যতার বরে সে জায়গা অর্জন করেছে, কথা ঠিক কি না? অথচ তাদেরকে নিরাশ করা হয় প্রত্যেকটা জায়গাতে।
আমাদের মুসলমানরা বিশ্বকে পৃথিবীকে দেখিয়েছে আমাদের যোগ্যতা আছে, কিন্তু এদেরকে সামনে আনা হয় না, এদেরকে সর্বসময় পিছনে রাখা হয়, সর্বসময় এদেরকে পিছিয়ে দেওয়া হয়, এদেরকে সামনে দেওয়া হয় না, এদেরকে প্রমোট করা হয় না। আমি আপনাকে বলতে চাই, আরো যে সমস্ত ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমরা যদি আজও সজাগ না হই আমাদের পিঠেও বাড়ি পড়বে। আমরা বলেছি কি না, ওই দিল্লির মসজিদে আগুন লাগিয়েছে, ওরা তো বেরেলির মসজিদ, আমাদের কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। আমি আপনাকে বলছি, দিল্লির মসজিদটাই যারা নামাজ পড়তো, আপনি তো বললেন বেরেলিরা হলো কি, ওরা কবর পূজা করে, ওরা মাজার পূজা করে, ওরা মুশরিক লোক, ওরা বেদাতি, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আপনারে বলছি, দিল্লি না হয় মসজিদে আগুন লাগিয়েছে, আপনি বেরেলি বললেন, বাবরি মসজিদ কাদের? ওটা কোন মাযহাবের লোকের কাছ থেকে কেড়ে নিয়েছে? আপনি বলেন, ওটাও নিয়েছে, ভালো হয়েছে, বলেন একবার, ওটা বলবেন। আপনি এভাবে বলতে বলতে আপনার মসজিদ কেন, আপনার সিজদা দেওয়া জায়গা থাকবে না। চীনের মুখে মুসলমানরা যারা রোজা রাখতে চায় প্রকাশ্যে ইফতার করতে দেওয়া হয় না, চীনের মুখে প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় না, চীনের মুখে মুসলমানদের প্রকাশ্যে দাড়ি রাখতে দেওয়া হয় না, চীনের মুখে মুসলমানদেরকে প্রকাশ্যে আরো অনেক কোরআন তেলাওয়াত করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে দেওয়া হয় না, তাদের কোরআনগুলোকে কেড়ে নেওয়া হয়। এবং পৃথিবীর বুকে বারবার আমরা দেখতে পেয়েছি, সুইজারল্যান্ডে, ফ্রান্সে তারা বারবার কোরআনে আগুন লাগিয়েছে। আপনি ভেবেছেন না আমার দেশে হয়নি, আপনি কি ভাবছেন? আপনার দেশেও তৈরি হচ্ছে ওই রকম বেঈমান, তার নাম হলো RSS। আমি কোনো হিন্দুর বিরুদ্ধে কথা বলতে চাইনি, এই দেশের ভিতরে RSS সংগঠনের এটা ছিল নিষিদ্ধ। কি ছিল? নিষিদ্ধ সংগঠন ছিল। বর্তমান সময়ে এরা ভারতবর্ষের যত রকম ছোট ছোট বাচ্চারা, আমাদের মা মনিরা, ছোট ছোট শিশুরা যে সমস্ত বই পড়াশোনা করে স্কুলে, এই সমস্ত সিলেবাস ঠিক করে এখন কারা? তারা হলো RSS সংগঠনের লোক। কি ভেবেছেন? প্রত্যেকটা বই থেকে দেখেন মুসলমানদের যে ইসলামিক ইতিহাস ছিল, মুসলমানের নাম ছিল, আমার নাম যেমন আলাউদ্দিন, নাম একটা বাদশা ছিল আলাউদ্দিন খিলজি, তার ইতিহাস এখন আর পাবেন না। নাম ছিল সালাহউদ্দিন আইয়ুবী, তার ইতিহাস আপনি পাবেন না। ভারতের বাবর নামের যে বাদশা ছিল, সম্রাট ছিল, তার ইতিহাস পাবেন না। ঔরঙ্গজেবের ইতিহাস ছিল, পাবেন না। হুমায়ুন কবিরের ইতিহাস ছিল, পাবেন না। তাজমহলের ইতিহাস ছিল, পাবেন না। বর্তমান সময়ের হাজারদুয়ারির ইতিহাস ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আপনি কি ভেবেছেন আপনাকে সম্পূর্ণ ইতিহাস থেকে উৎখাত করেছে? এবার আপনার পিছনে এসেছিল, সবে NRC নাম দিয়েছিল, সবে CAA দিয়ে চক্রান্ত শুরু করেছিল। আপনি কি ভেবেছেন ওটা কি বন্ধ করে দেওয়া হয়েছে? আওয়াজটা শুধু বন্ধ করেছে, ভিতরে কিন্তু কল কবজা কাটি সব খাতা কলমে হয়ে যাবে। আপনার তখন কিছু করার উপায় থাকবে না। তাই বলতে চাই, ভালো নাগরিক হওয়ার জন্য শিক্ষিত হওয়া লাগবে, পড়াশোনা করা লাগবে। প্রত্যেকটা ঘরে ঘরে PhD থাকা চাই, প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে থাকা চাই, প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে মুসলমান ডাক্তার চাই, প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে নার্সিং হোমে আমাদের মেয়েদেরকে সেবিকা হিসাবে দেখতে চাই, ডাক্তার হিসাবে দেখতে চাই। আজকের বর্তমান সময় আমাদের ওলামায়ে কেরাম অনেকেই ফতোয়া দিয়ে থাকেন, যদি প্রথমে গাইনো ডাক্তার দেখানোর জন্য, আমাদের মা বোনদেরকে দেখানোর জন্য যদি মহিলা ডাক্তার আগে না পাওয়া যায়, তবে আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন। ঠিক না? এটা পরামর্শ দিয়ে থাকেন। আমি আপনাকে বলছি, আপনার কয়টা মেয়েকে আপনি ডাক্তার বানিয়েছেন? হিন্দুরা তো তাদের মেয়েকে ডাক্তার বানিয়েছে, তারা কি পর্দা বোঝে? পর্দা বোঝে? আপনি তো পর্দা বুঝেছেন, আপনার মেয়েও তো পর্দা শব্দ শুনেছে, তার পর্দার মর্ম মহাব্বত সে জানে, কিন্তু আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান নাই। আমরা বলেছি কি, মেয়ের তো 12-13 হয়ে গেছে, বিয়ে দে। কি দিয়ে দে? বিয়ে দে। আমরা দোষ দিচ্ছি সরকারের, নিজেরা কি 18 পার করেছি? আবার আমরা তো আমাদের মেয়েরাও শুরু করে দেন, 16 পেরিয়ে গেছি। ও নাকি 16 পেরিয়ে গেছে, তার মানে ওর বিয়ে দিয়ে দাও। ছেলেও বড় হয়ে বলছে, আব্বা তোমার জুতো আমার পায়ে হাঁটছে। কি হচ্ছে?
ছেলে বড় হয়ে বলছে আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে। তো বলছে কি হয়েছে, তাতে কি জুতো পায়ে হচ্ছে হচ্ছে। দুলা ভাই পাশে এসে বলছে আব্বা তুমি বুঝতে পারো নি, তোমার জুতোর পায়ে হচ্ছে মানে তোমার যেরকম একটা বউ আছে ওরও একটা লাগবে। ও ওইটা বোঝাতে চেয়েছে, তুমি আব্বা বোঝো না, ওর ওইটা চাচ্ছে, আসলে বিয়ে করতে যাচ্ছে। বলছে হ্যাঁ তো সোজাসুজি বললেই তো হয়, মেয়ে তো খুঁজছি তা খুঁজে পাচ্ছি না। ও তখন বলছে আল্লাহ রে আল্লাহ, রাস্তায় উঠলেই মেয়ে দেখতে পাওয়া যায় আর আব্বা নাকি মেয়ে খুঁজে পাচ্ছে না। মানে ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। মানে শুধু একটা বর হলেই হবে আর এর একটা বউ হলেই হবে। আর 2 দিন পরে হয় কি, ঠোকা ঠুকি মারা মারি, এরপর বলতো 3 তালাক, তো 5 তালাক, তো বাপের তালাক, 14 কোটি সব তালাক। বলেন তো তালাক কতজনের দেওয়া যায়? তালাক কার হয়? শুধু বউ তালাক হয়েছে, শাশুড়ি আবার তালাক হবে? ও সবাই তালাক মেরে দিয়েছে। আমি আপনাকে বলিনি 3 তালাক হবে না হবে না, না হয়ে যাবে না হয়ে গেছে, ওটা বলিনি। কিন্তু তালাক দেওয়ার পদ্ধতি কি এটা? এটা তো ছিল না। মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র হাসির খোরাক নিলে হবে না, প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের প্রতি দরদ থাকা লাগবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যেন সম্পূর্ণ মুসলমানের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে থাকার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুমতি দেন, বলি আমিন। আমি গুছিয়ে, আপনি টাইম বলেছেন সেই অনুপাতে শেষ করেছেন, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে যতটুকু শুনিয়েছেন, যতটুকু বলিয়েছেন, সম্পূর্ণ কথার উপরে যেই কয়টা আমি নাম বললাম প্রত্যেকটাই ইসরায়েলি পণ্য, আমি যাচাই করেই বলেছি, যাচাই করে তারপরে বলছি। অতএব এগুলোকে সম্পূর্ণ বয়কট করা মানে আজকের যাদের বাড়িতে আছে আর কালকে যাদের লাগবে, কেনা লাগবে, কুটুমাত্মীয় আসলে এই সমস্ত ঠান্ডা, এই সমস্ত তরল পদার্থ, এই সমস্ত খাদ্য আত্মীয়দেরকে দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করব না। প্রত্যেকেই সম্পূর্ণ যত রকম ঠান্ডা আছে কোনো ঠান্ডা খাওয়ার দরকার নেই। মিষ্টি খান, ফল খান, মিঠাই খান, আরো অন্যান্য কিছু খান, কিন্তু এগুলো থেকে বিরত থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, বলি আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়।